পিতার আত্মাশক্তির বহির্প্রকাশ তার সন্তান। জানেন, কথাটা একটুখানি বলে যায়, একটু সময় বাড়ে বাড়ুক, কবে আবার দেখা হয়। মহাপ্রভুর পিতা, আজকে যে গৌরহরির কথাটা বলছি আমি, এই গৌরহরির পিতা জগন্নাথ মিশ্র। মন দিয়ে শুনবেন কথাটা। তা গৌরহরির পিতা জগন্নাথ মিশ্র পরলোক গমন করার পরে মহাপ্রভু ওই গয়াধামে যে বিষ্ণুপদের উপরে দড়ম 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 করে মাথা, বিষ্ণুপদের উপরে দড়ম 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 করে মাথা ঠুকছে আর বলছে, বিষ্ণুদেব, এখানে যখন তোমার চরণ চিহ্ন আছে, নিশ্চয়ই তুমি আছো। এখানে যখন তোমার চরণ চিহ্ন আছে, নিশ্চয়ই দয়াময়ী তুমি আছো। আমার পিতার আত্মার শক্তির বহির্প্রকাশ, আমরা তার সন্তান। আমাদের লালন পালনের জন্য পিতা না জানি কত অন্যায় অপরাধ জগতে কত অবিচার করেছে। তাই ওগো বিষ্ণুদেব, তোমার চরণে আমার এই মিনতি, পিতার সকল অপরাধ ক্ষমা মার্জনা করে তোমার চরণে একটু আশ্রয়। দড়াম 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 করে মাথা ঢুকছে কে? মহাপ্রভু। নিমাই, ছোট শিশু নিমাই। ঈশ্বরপুরী তখন ওই গয়াধামে আছে, যিনি মাধবেন্দ্রপুরীর শিষ্য। এই ঈশ্বরপুরী মহাদেব প্রভুর গুরুদেব, ভগবানের গুরুদেব ঈশ্বরপুরী। চিন্তা করতে পারেন কোন মহৎ ব্যক্তি গুরুদেব হয়ে শিষ্যের চরণ সেবা করলো। এহ দেহ নয়, তার জীবনের এই পরমাত্মা নিয়ে। একটুখানি কথাটা শুনে যাবেন। কথায় কথা আসে, বলার ইচ্ছা ছিল না, কথাটা এসে গেল, একটুখানি বলি। অসুবিধা হচ্ছে না তো? তাহলে দেখুন, এই ঈশ্বরপুরী যখন ছোট বাচ্চা শিশু, তার মনে সর্বদাই একটা চিন্তা হলো যে আমি কোন পথে গেলে ভগবানকে পাবো, আমি কোন পথে গেলে খুব তাড়াতাড়ি ভগবানকে দর্শন পাবো, ভগবানকে পাবো। তো চিন্তা করছে, আমি যদি এই সংসার মায়াজালে আবদ্ধ হয়ে যাই, এই সংসারে থেকে যাই, তাহলে আমার হয়তো আর ভগবান পাওয়া হবে না। তাই আজকে আমি সংসার থেকে বাইর হয়ে পড়ব। শিশু ঈশ্বরপুরী বাহির হয়ে পড়লো ভগবানের খোঁজে। আর ভগবানকে খুঁজতে 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 একদিন দেখা হলো মাধবেন্দ্রপুরীর সঙ্গে। গুরুদেব মাধবেন্দ্রপুরী। তাই গুরুদেবের চরণে, অর্থাৎ ওই মাধবেন্দ্রপুরীর চরণটা হৃদয়ে জড়িয়ে ধরে বলছে, বাবাজি, আপনি শুদ্ধাচারী বৈষ্ণব, আপনার কাছে একটাই চাওয়া, আপনি একবার আমাকে বলে দেন না কোন পথে গেলে আমি ভগবানকে খুব তাড়াতাড়ি পাবো। মাধবেন্দ্রপুরী বলল, এতটুকু বালক, তোর মনে একই ইচ্ছা রে? আজকে গৃহ থেকে বেরিয়ে পড়েছিস আর তোর মনে একটাই ইচ্ছা, ভগবানকে পাবি? এই খোকা, তুই দীক্ষা নিয়েছিস? বলে, না বাবাজি, আমি দীক্ষা নেইনি। তো বলছে, শোন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। তো ভগবানকে যদি পেতে চাস, তাকে আশ্রয়টা করে নিতে হয় রে বাবা। আমাকে কে দেবে দীক্ষা? আমি দেব, তুই দীক্ষা নিবি? গুরুদেব, আপনার অশেষ কৃপা, আমাকে দীক্ষা দেব। সেদিন মাধবেন্দ্রপুরী ওই ঈশ্বরপুরীকে দীক্ষা দিয়েছিল। আর গুরুদেবের চরণে দীক্ষা নিয়ে যখন ওই মাধবেন্দ্রপুরীর চরণে ঈশ্বরপুরী প্রণাম করে, ওই প্রণাম করে মনে মনে বলেছিল, গুরুদেব, আপনি জীবনে আমার জীবন যৌবনে সবই শুভে দিলাম, কিন্তু আমার একটাই ইচ্ছা, আপনি বলে দেন আমি কোন পথে, আমি কোন পথে গেলে ভগবান পাবো। দেখুন, গুরু তো ভবপারের তরি। ওই ছোট্ট বালকের মনের কথা জানতে পেরে ওই ঈশ্বরপুরীর মাথায় হাত রেখে বলেছিল, ঈশ্বরপুরী, ওরে বালক, খোকা ছেলে, তুই না ভগবানকে পেতে চাস? আমি তোর গুরুদেব, আমি তোকে আশীর্বাদ করলাম, তোকে ভগবানের কাছে যেতে হবে না, ওই ভগবান একদিন তোর কাছে ছুটে আসবে, তোর ভক্তিতে বাধা পড়বে ভগবান। আজকে গুরুদেবের আশীর্বাদ প্রতিফলিত হলো ওই ঈশ্বরপুরীর ভাগ্যে। গুরুদেবের আশীর্বাদ প্রতিফলিত হলো কেন? এই কলিযুগের বাৎসল্য ভগবান ওই নিমাই যখন ওই বিষ্ণু পদের উপরে দড়াম 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 করে মাথা ঢুকছে, রক্ত ছিটকে ছিটকে বাইর হয়ে যাচ্ছে,
ঈশ্বরপুরী তখন গয়াধামে ছিলেন, সহ্য করতে পারলেন না, ছুটে যেয়ে ওই নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকা, তপ্ত কাঞ্চনের মতো দেখতে তোকে, এতটুকু বালক বাবা, তুই বিষ্ণু পদের উপরে কেন দরম দরম করে মাথা ঠুকছিস রে বাবা? বলছে, বাবাজি, আমার পিতা পরলোক গমন করেছে, আমার পিতা পরলোক গমন করেছে, তাই আমি বিষ্ণু পদের কাছে কাঁদছি আর বলছি, বিষ্ণুদেব, তুমি তো স্বয়ং এই পদে আছো, তুমি আমার পিতাকে তোমার চরণে আশ্রয় দিও, আমাদের লালন পালনের জন্য কত অন্যায় অপরাধ আমার পিতা করেছে। ঈশ্বরপুরী বলছে, এতটুকু শিশু কিন্তু এর ভিতরে এত জ্ঞান। বলছে, খোকা, তোর নাম কি রে? বলছে, আমার নাম নিমাই। ও নিমাই, তোর বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি নদিয়ায়। এই খোকা, তোর ভিতরে এত জ্ঞান, তুই ভগবানের কাছে যেতে চাস, আজকে ভগবানের প্রতি তোর এত আত্মবিশ্বাস, তুই কি দীক্ষা নিয়েছিস? না, তো দীক্ষা নেয়নি, কে দেবে আমাকে দীক্ষা? এই, আমি তোকে দীক্ষা দেব, নিবি? হ্যাঁ, আমাকে দীক্ষা দেবে। সেদিন নিমাই ভগবান হয়ে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়ে ওই ঈশ্বরপুরীকে ভগবান হয়ে নিজেই গুরুজ্ঞানে প্রণাম করল। ঈশ্বরপুরীকে প্রণাম করে নিমাই চলে গেল নদিয়ায়। ঈশ্বরপুরী সন্ধ্যাবেলা বসে বসে গুরুমূর্তি ধ্যান করেছে, কেননা গুরু মন্ত্রমূলম গুরু বাক্য, ধ্যানমূলম গুরুমূর্তি, সর্বমূলম গুরু কৃপা, গুরু কৃপা হি কেবলম। যখন ওই গুরুমূর্তি ধ্যান করেছে, ঈশ্বরপুরীর সম্মুখে গুরুদেবের মূর্তি আসছে না, গুরুদেবের রূপ ঈশ্বরপুরী আর স্মরণ করতে পারছে না। বারবার 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 ওই সামনে ভেসে আসছে, গুরুদেব, আমি তোমার সর্ব ভুলে গেলাম, আমি কি গুরু কৃপা থেকে বঞ্চিত হলাম? সবার অলক্ষ্যেতে ভগবান দর্শন তো হয়ে গেছে। কোথায় গুরুদেব, কোথায় ভগবান দর্শন হলো, কোথায় আমার ভগবানকে পেলাম? আরে গয়াধামে ততবার ঈশ্বরপুরী দিয়ে লুকাইয়ে থাকত, একদিনও ওই নিমাইয়ের সঙ্গে দেখা করেন। কেন? তার মনে একটা ভয় ছিল, ও যে কলিযুগের ভগবান, আর ও আমাকে দেখলেই গুরু জ্ঞানে আমার প্রণাম করবে, আর আমি ভগবানের প্রণাম গ্রহণ করতে পারব। একটা বারের জন্য ওই নিমাইয়ের সঙ্গে দেখা করেনি। আজকে ঈশ্বরপুরীর দেহটা বড় জরাজীর্ণ, আর হয়তো বেশিক্ষণ বাঁচবে না। তার নিকটস্থ আত্মীয় ছিল গোবিন্দ দাস। গোবিন্দ দাসকে ডেকে বলছে, গোবিন্দ রে, আমি তো আর বেশিক্ষণ থাকবো না রে, এই পৃথিবীর মাঝে যাদেরকে দেখছো এরা শুধু আমার আত্মীয়, কিন্তু পরমাত্মীয় কে জানো? যারা আমার গুরু ভাই বোন, সঙ্গের সাথে হবে এই গুরু ভাই বোন, এরাই তোমার পাশে থাকবে, চিরজীবী, চিরদিন মৃত্যুর পরে যিনি জীবিত, আজকে তার নাম এমনভাবে তারা স্মরণ করছে। আর শুধু তাই নয়, এই অনুষ্ঠানটা হয়তো এই প্রথম বছর হলো নাকি মাসিমা? সত্যি কথা বলতে এসে জীবনটা ধন্য হলো। আমি কালকে এখানে পৌঁছাইছি 1:30টার দিকে। শুধু এই যে সেবার বাড়িতে, যে বাড়িতে সেবা হচ্ছে, তারা ওই আঙ্গিটার সুন্দর করে ওই ঠান্ডার ভিতরে, অভিনব ঠান্ডা পড়েছে কালকে, এই ঠান্ডার ভিতরেও তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, না ভক্ত আসবে কালকে। জানেন এই হরিবাসর কোথায় হতো? শ্রীবাস অঙ্গনে। একটা মাত্র পুত্র যেদিন মারা গেল, ওই মৃত পুত্রকে ঘরে লুকাইয়ে রেখেও কিন্তু হরিবাসরের আয়োজন শ্রীবাস করেছিল। একটা কথা আমি বলে যাই, মানুষের কোটি 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 মিলিয়ন মিলিয়ন টাকা থাকতে পারে, কিন্তু এই হরিনাম দেওয়ার ভাগ্য সবার হয় না। অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন, আর অল্প ভাগ্যে হয় না গৃহে এই বৈষ্ণব ভক্তবৃন্দুর আগমন। এটার জন্য লাখো জন্মের স্বীকৃতি লাগে, লাখো জন্মের স্বীকৃতি। বললাম তো, ধনীর সংখ্যা জগতে কম নয়, মিলিয়ন মিলিয়ন টাকা আছে, কিন্তু হরিনামের আয়োজন তারা করতে পারবে না।
আর হরিনামের আয়োজন করুন, কিন্তু তার ভিতরে যেন শুদ্ধ ভক্তিটা থাকে। ঢাকাতে কীর্তন করতে যাই, অনেক কোটিপতির বাড়িতেও যাই, মহতি হরিবাসুরের আয়োজন করেছে। তুই পূজা দিলি কাকে, বুঝলি না রে আসো ঠাকুর নিজের বাবা মাকে, বুঝলি না রে আসো ঠাকুর নিজের বাবা মাকে। ঠাকুর পূজা দিতে আনলি 1000 টাকার পিতা মাতা খুদাই কাঁদে জল ভরা 2 চোখ। ঠাকুর পূজা দিতে আনলি 1000 টাকার পিতা মাতা খুদাই কাঁদে জল ভরা 2 চোখ। তুই ঘটা করে খেতে দিলি, ঘটা করে খেতে দিলি মাটির প্রতিমাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। ও তুই বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে। আজ কিচ্ছু করার নেই, কারা এই ব্যাটা বোঝে জানো? যারা হারাইছে। এ ব্যাটা তারা তারাই জানে। এ জগতে যারা হারাইছে এ ব্যথা তারাই জানে। জগতে মা 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 বলে বলে যে ডাকতে নাহি পারে, এই জগতে হারানোর ব্যথা, ওরে ব্যথা তারা তারাই জানে। ও গো মা বলে মা বলে নাকিতে নাহি পানে। মা হারানো ব্যথা এ ব্যথা তারাই জানে। বাবা থাকতে ব্যথা কই বাবাগিরিদের মনে কখনো কষ্ট দিও না, এটা আমার কথা নয়। আজকে মহাপ্রভু নিজেই দেখাচ্ছে, দেখো বেলি অবসান কালে আমি নিজেই ভগবান হয়ে মায়ের চরণে প্রণাম করছি। সন্তান যদি মায়ের চরণে প্রণাম করে মায়ের বদনটা কেমন হয়, শান্ত হয়ে যায়।
স্নিগ্ধ হয়ে যায়। তাই নিমাই যখন মায়ের চরণে প্রণাম করেছে, আজ দেখো মা বলিছে নিমাই কেউ নিমাই ও তোর ধুলায় ধু ষড়য়ঙ্গ গদ গদ ও তোর ধুলায় ধুম সরয়ঙ্গ ও গো গদ গদ অনিমা কিরে বাবা এত অঙ্গে ধুলা রে, দেখ 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 বাবা কত ধুলা মেখেছি, দেখ কত সুন্দর করে সাজাইয়ে দিলাম রে। ওর তোর ধুলায় ধু ষড়য়ঙ্গ আজি গদ গদ ভাগে ধুলা কে দিয়েছে তোর অঙ্গে ধুলা কে দিয়েছে ওরে ওরে ও বাবুনি মাই অঙ্গে ধুলা কে ও দিয়েছে বলো রে ওরে ও বাপনি মাই অঙ্গে ধুলা কে দিয়েছে নিমাই বলে মা এ তো ধুল, হ্যাঁ এখন ফোল্ডিং করে দিলে নেক্সট টাইম কিন্তু ফোল্ডিং হয়ে যেতেও পারে। আরে যে হরিনামে সারা বিশ্ব মাতরা, এখন তো কি অত্যাধুনিক নয়। আর শোনেন আমার ধামরাইয়ের মায়েরা দুটি বাহু তুলে সবে না জুড়ে প্রেমানন্দে জয় রাধে বলে দেবানন্দে বাহু তুলে নাচরে বন্ধে রাধে বলে একবার প্রেমানন্দে বাহু তুলে। আচ্ছা আপনাকে হাত তুলতে বলেছি, নাচতে বলেছি? হ্যাঁ ওনার জন্য একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ওরে নাচ কখন হয়? যখন আনন্দ হয় তখনই তো। কি আপনারা আমাকে ভালোবাসেন না? দেবানন্দে বাহু তুলে নাচরে বন্ধে রাধে বলে একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন জয় রাধে বলে। হরি বল হাত তুলে আস্তে রাধে নাম জপা করি, কৃষ্ণ নাম রসা দিয়া করি। কৃষ্ণ নামের সেবা আজ রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নাম রসা দিয়া করি। সবে রাধে 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 সবে রাধে রাধে নাম জপা করি, কৃষ্ণ নাম রস কিয়া করি। রাধে 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 वृंदावन में जी किसी घर में जी नंदगांव में जी सबकुंड में जी गोवर्धन में जी गोशीमाठ में जी किसी घर में जी नंदगांव में जी आनंद জন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সাবেক উপজেলা চেয়ারম্যান, ধামরাই উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, বিএনপির কার্যকরী কমিটিরও সম্মানিত সদস্য,
জনাব আলহাজ তমিজউদ্দিন আহমেদ। উনি আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃতার্থ করেছেন। আমাদের এই কমিটির পক্ষ থেকে ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা। এবারে আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানে কিছু বলার জন্য। পৌষ মাসের একদম কাছাকাছি আমরা, প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে আমাদের এই গাড়াইলি, বেকি গাড়াইলে, আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার সাহেবের বাড়িতে আজকের যে পবিত্র অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দ সকলকে এই রাত্রিকালের শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। আগে আসতে পারলে ভালো লাগতো, কিন্তু 5 তারিখ আগস্টের পর থেকে এমন শুরু হয়েছে, আমরা অফিসিয়ালি কোনো ক্ষমতা যদিও পাইনি, কিন্তু মানুষ মনে করতে আমরা ক্ষমতা আছি। এত চাপ, মানে আগে তো একটু কম পাওয়া যায়, এটাই স্বাভাবিক। একটু আগে আমি গুমগ্রামে ছিলাম, তো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি। এই কারণেই শুধু একটা আশ্বাস দিয়ে যাচ্ছি, আমাদের স্যাররা জানেন, ভালো করেই জানেন, যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন, যে মোটামুটি যতবারই আমি জনপ্রতিনিধি হয়েছি আপনাদের কোঠে, ততবারই আমার সরকার ক্ষমতা ছিল না, অন্য সরকারের সময়। এটা আমরা চাই চিরস্থায়ী থাকুক, সুন্দর থাকুক, এটা নিয়ে কেউ যেন কোনো রকম নোংরামি না করতে পারে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলি, আমার জন্মটা কিন্তু ধামে মাধববাড়ির থেকে মাত্র 1-150 গজ দূরে, 1 থেকে 150 গজ, মানে খুব কাছে। ছোটোবেলা থেকে বড় হয়েছি মাধববাড়িতে, খেলে বেরোয়। এবং যারা ধামরাই গেলে পাওয়া যাবে যে এক হিন্দু ভাই অথবা মুসলমান বোন অসুস্থ হয়ে পড়েছে, তার রক্তের দরকার, সবার আগে কিন্তু বেঁকে গেলে লোকে দৌড় দেয়। তখন কিন্তু কেউ বলে না যে আমি হিন্দু বা আমি মুসলমান, এই ওরে রক্ত দেওয়া যাবে না। এটা না করতে কেউ দেখছেন? একজনের রক্ত লাগবে, 5-7-10 জন হাসপাতালে দৌড়ে যায়, হাজির হই আমরা ওই রকম ভ্রাতৃত্ব চাই। আমরা একের ধর্ম আরেকজনের শ্রদ্ধাশীলভাবে দেখতে চাই। আমাদের ধর্মে পরিচয় বলাও আছে, যাদেরকে আপনারা ভয় পান আসলে ওরা মুসলমানের কাতারে পড়ে না। ওদের জন্য ওই যে আমরা বলি জাহান্নাম বা দুজক, আপনারা বলেন বোধহয় এটাকে কি নর, ঠিক ওই জায়গাটায় ওখানে তাদের জন্য আছে। তো অতএব যে কদিনই আমরা আছি, নির্বাচনের একটা পরিবেশ হতে আসবে, যে যত অপরাধ করবে ভগবান তারা ওই শাস্তি দিবে। অতএব এটা আমরা সবাই জানি, আগুনে হাত দিলে হাত পড়বে, পানিতে হাত দিলে ভিজবে, এটাই তো স্বাভাবিক। তো অন্যায় করলে তো শাস্তি পাবেই, আমি হলেও পাবো, আপনারা হলেও পাবেন। আপনারা আপনাদের প্রতি আশীর্বাদ থাকলো, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি মনে করেন, যদি এখনও আমরা ক্ষমতা পাইনি, আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না। ভোট ছাড়া এমপি হবো, ভোট ছাড়া মন্ত্রী হবো, ভোট ছাড়া প্রধানমন্ত্রী হবো, এটা আমরা হতে চাই। আমরা চাই সকলে তার স্বাধীনভাবে ভোট দিবে, যাকে খুশি থাকে। এখানে ভয়ের কোনো কারণ থাকতে হবে। যদি কোনো প্রয়োজন মনে করেন আপনারা, আমি ধামরাইতেই থাকি, যদিও ঢাকাতেও ঠিকানা আছে, কিন্তু ধামরাইতে আমি থাকি সবসময়। আমার ব্যবসাটা সব ধামরাইতে, বাড়িঘরও ধামরাইতে, এক ঘরে, মানে এমন সুন্দর সম্পর্ক আমাদের জন্মের পর থেকে আছে। এক নদীতে গোসল করছে, এখনো আপনারা খোঁজ নিয়ে দেবেন যে এখন এই সম্পর্ক আমাদের আছে। অতএব সকলে সবাই মনটা ভালো রাখলে সবই ভালো থাকবে, ওই ভগবানের কৃপাও পাওয়া যাবে, দয়াও পাওয়া যাবে। অতএব আমরা সকলে আসেন, এই ভয়টা থেকে বলে যান যে ওই যে অনেকে বলেন না আমরা সংখ্যাগুরু সংখ্যালঘু, এটা কেন থাকবে? এটা কেন থাকবে? এখানে আমরা বাংলাদেশের না, এই দেশটা আমাদের সকলের সমান অধিকারের দেশ, আমাদের সকল ক্ষেত্রেই অধিকার সমান থাকবে। কে হিন্দু কে মুসলমান এটা বড় করে দেখার কোনো সুযোগই নেই। অতএব সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি অফিসিয়ালি ক্ষমতায় আসতে পারি আমি, তাহলে তখন আপনারা বিচার বিশ্লেষণ করার সুযোগ পাবেন, অবশ্যই পাবেন। নমস্কার, নমস্কার। বালক মুকোহে আজ গাওয়াত নব
নাগরিগণ শিশুগণ করো তালি। সবাই জয়দীপ আরতি করে নন্দনে বালক সবাই জয়ধ্বনি দিন, ওখানে আরতি হচ্ছে, জয়ধ্বনি করুন সবাই। তো নব নয়রে গণ শিশু গণ করো তালে আজি লম্বা ফলে হিত প্রতি পুষ্পরচিত ধারি আজ সুন্দরী গণ উলুত দেহ শিশুগণ করো তালি। জয়দীপ কি হলো মা? হরি বল। ফলে পুষ্প রচিত থারে আজি সুন্দরী গণ হলুত দেহ বিশেষ গণ করতা সবাই সঙ্গে যে নন্দ রানী আমার আরতি করে, ও ননিদ রানী আমার আরতি করে রে রাম গোপালের বহদন হেরি নন্দ রানী আমার আরতি করে। গোপালে বদন হেরি নন্দ রানী আমার আরতি করে রে আরতি করিছে, আরতি করিছে আরতি করিছে, আরতি করিছে আজ ধূপ প্রদীপ জ্বালাই আরতি করিছে। ধূপ প্রদীপ জ্বালাইয়ে আরতি করিছে দেখো আরতি করিছে, আরতি করিছে আজ ধূপ প্রদীপ জ্বালাই আরতি করিছে। ধূপ প্রদীপ জ্বালাইয়ে আরতি করিছে আজ রাম গোপালের বদন হেরি আরতি করিছে। রাম গোপালের বদন হেরি আরতি করিছে এবার মা আরতি করে গোপালকে সেবা দিতে লাগলেন। কি গো ও দিদি ভাইরা, কি আপনাদের জন্য একটা সেবার গান গাইবো? গাইবো? সবাই তালি দিয়ে। একা ছাড়াও ভগবান তেরি সেবা মে, একা ছাড়াও ভগবান তেরি সেবা মে, लड्डू चढ़ाओ है तू चुटिका का झूठ है, लड्डू चढ़ाओ है तू चिंता का झूठ है लड्डू चढ़ाओ है तू चुटिका का झूठ है, चुटिका का झूठ है तू चुटिका का झूठ है, काका चढ़ाओ भगवान तेरी सेवा में। चढ़ो भगवान भगो तेरी सेवा में এইবার মা রাম গোপালকে কোলে নিয়ে আজ সেবা দিতে লাগিল, सेवा दिते लगिल আজ সেবা দিতে লাগিল, आज सेवा दिते लगिल আজ যে যা এনেছিল সেবা দিতে লাগিল। যে যাহা এনেছিল সেবা দিতে লাগিল সবাই রাম গোপালকে সেবা দিল, সেবা অন্তে প্রসাদ পেল। আপনারা যদি গোপাল সেবায় কিছু দিতে